চিয়ার্স 300 কোটি টাকার প্রজেক্ট, পার্ক, সিনেমা হল, মন্দির, মার্কেট কমপ্লেক্স, সব কিছু আছে এর ভেতরে। এইটাই হবে এই শহরের সবচেয়ে লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট। একবার যদি এই ড্রিম প্রজেক্টের পারমিশন পেয়ে যাই, দেখবেন 1 মাসের মধ্যেই বুকিং ক্লোজ হয়ে যাবে। 1 মাসের মধ্যে বুকিং ক্লোজ তো নিশ্চয়ই হবে স্যার, কিন্তু সেটা আমাদের নয়, চিকুমিকু কনস্ট্রাকশনের। মানে সামনের মাসে চিকুমিকু কনস্ট্রাকশন আমাদের মতো একটা বড় সড়ো অ্যাপার্টমেন্ট উদ্বোধন করতে চলেছে স্যার। আর মার্কেটে ওদের যা গুডউইল আছে। সে হবে না, আমি এটা হতে দেব না। মার্কেটে আমি একা ছিলাম আর একাই থাকবো। আমার সামনে কেউ টিকতে পারবে না। বিকাশ চৌধুরী আর প্রকাশ মাইতি তো কখনোই নয়। ঘুঙরু, প্রকাশ বাবু নমস্কার, বৌদি নমস্কার। সকাল সকাল মেয়ের সাথে এত কি ডিসকাশন করছেন? আমাদের সাথে একটু করুন। ভবানী বাবু খবর পাঠিয়েছেন আপনাদের বসের অ্যাপার্টমেন্ট প্রজেক্টটা বন্ধ করে দেবেন। ওটা আমরা করব, আমরা। আর প্রজেক্টটা বন্ধ না করলে আমি আপনার নিঃশ্বাস বন্ধ করে দেবো। কাল সকাল 10টার সময় এভারেস্ট টাওয়ারে এসে দেখা করবেন, সেইখানেই সব ফাইনাল হবে। বৌদি, দাদাকে একটু বুঝিয়ে বলুন আসছি। চল রে। আরে প্রকাশবাবু বোধহয় ভয়ে বাড়িতে লুকিয়ে আছে রে, সেই জন্য ওর মেয়েকে পাঠিয়ে দিয়েছে। আরে মেয়ে ছেলের সঙ্গে কি কথা বলবো আমি? যাক, বস। শোন, আমি তো নয় মূর্খ লোক, টাকার জন্য যা খুশি করতে পারি। তুই তো এডুকেটেড। আরে যা, তোর বাপকে গিয়ে বল এই প্রজেক্টটা বন্ধ করে দিতে। আর ভবানী বাবুর প্রজেক্ট নিশ্চয়ই হবে। দাদার যদি কোনো ক্ষতি হয় না, তাহলে দেখবি তোদের কি হবে। এক্স্যাক্টলি, আমি হলাম এডুকেটেড আর তুমি একটা গুন্ডা। আর আমার কাছে তোমার মতন একজন ম্যাট্রিক ফেল ছেলে আছে, আর বাবা তাকে তোমার সাথে ডিল করানোর জন্য পাঠিয়েছে। আরে সেটা আবার কে? চিকু, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। খাবারটা রেডি কর, আমি আসছি। হ্যাঁ, আরে তুই তো ম্যাট্রিক ফেল। আরে তোর সঙ্গে কি কথা বলবো? আমার সাথে মস্করা?
আবে কোথায় দেখেছি মনে পড়ছে না তো। হ্যাঁ, তুই না আমাদের পাড়ায় ঝামেলা করেছিলি, তারপর সামথিং সামথিং তুই মারামারিতে মাধ্যমিক ফেলের কাছে হেরে গেলি। খাবি খাবি আর মার খাবি? হ্যাঁ, আয় 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 না আয় না আয় 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 আয়, ভাগ সালা। মিকু মিকু মিকু, আয় মিকু 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 দাঁড়া। মিকু মিকু সর। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, আমি আর বাঁচতে চাই না, ছেড়ে দাও, ছাড়ো। এসব কি করছিস মিকু? বিয়ের মণ্ডপ ছেড়ে তোর এখানে আসার সাহস কি করে হলো? আমি যা করেছি ঠিক করেছি। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। দেখ আমার কথা শোন, আমার কথা শোন, ঘরে চল। আমরা দুজন যদি ঘরে না যাই তাহলে আমাদের দুটো পরিবার আলাদা হয়ে যাবে। ছাড়ো বলছি, আমি তোমার কোনো কথাই শুনবো না। আজ পর্যন্ত তুই আমার কোনো কথা শুনিসনি। দেখ আজ আমার কথাটা শোন, ঘরে ফিরে চল, সেখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আমার কথা শোন মিকু। না, কিছুতেই আমি তোমার কথা শুনবো না। তোমাকে ছেড়ে কাউকে বিয়ে করবো না, কাউকে ভালোবাসতে পারবো না। আমি তোমাকে ছেড়ে বাঁচতেও পারবো না। দেখ মিকু, না, মিকু মিকু মিকু। এত বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম, অনেক কষ্ট দিয়েছিস আমাকে। আজ আমার পালা। যখন আমার বোনের বিয়ে ভেঙে গেল, যখন আমার ভাগ্নির বিয়ে ভেঙে গেল, তখন এই বিয়েটাই বা ভাঙবে না কেন? কেন ভাঙবে না? কেন ভাঙবে না? চিকু, এই তুই চল, ছেড়ে দে। এই চল রে। চিকু, চিকু, মিকু, চিকু, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। তুই ঠিক আছিস তো? চিকু, 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 ভবানী প্রসাদ। চিকু, চিকু, হসপিটালে চলো। না মিকু, আমি একদম ঠিক আছি। আমাদের ঘরে যাওয়া দরকার না এক্ষুনি। চিকু, না, চলো আমার সঙ্গে, হসপিটাল চলো।